আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন ধরে আসলে ক্যালকুলাস খুব মন টানছে আমার। তো আমি প্রথম যে ক্যালকুলাস করেছিলাম, ক্যালকুলাস বইটা ফলো করেছিলাম আজ থেকে 2013-14 সালে। এই থমাসের ক্যালকুলাস বইটা তো আমি যেটা পড়েছিলাম সেটা ছিল 11th এডিশন। এখন সেটা হলো 15th এডিশন। এবং 11th এডিশনের পরে যে থমাস স্যার, উনি হয়তো মারা গিয়েছেন, উনি আর নেই। তো ওনার বইয়ের উপরেই অন্যরা এখন পরবর্তী এডিশনগুলো এনেছে। ওকে, তো আমি আজকে অল্প একটু যেটা রিভিউ দিয়েছি সেটা হলো ফাংশন কি সে সম্পর্কে রিভিউ দিয়েছি। আমি এই ভিডিওতে কিছু ডোমেন এবং কিছু ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। তো এর আগে এখানে ফাংশন সম্পর্কে কি বলা আছে আমরা একটু দেখি। Function are a tool for describing the real world in mathematical terms. Okay, a function can be represented by an equation, a graph, a numerical table or a verbal description. মানে একটা ফাংশনকে তারা এখানে বলতেছে চারভাবে রিপ্রেজেন্ট করা যায়, কোনোটা ইকুয়েশন দিয়ে বা গ্রাফের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে, অথবা এবং আরেকটা উপায় হলো নিউমেরিক্যাল টেবল, সংখ্যার তালিকা দিয়ে, এবং ওরে ভার্বাল ডেসক্রিপশন, অথবা জাস্ট নর্মালি বললাম এটা এই ফাংশন, জাস্ট ইকুয়েশন বাদে, গ্রাফ বাদে, নিউমেরিক্যাল বাদে বললাম এই জিনিসটা এই জিনিসের ফাংশন। ঠিক আছে, এটা এভাবে বললাম। তো চারটাই এই বই আলোচনা করছে। তো এটা যেহেতু প্রি ক্যালকুলাসের বই না, এটা ক্যালকুলাসের বই, তো এই কারণে অত ডিটেল সব কিছু আলোচনা করে নাই। তো এখানে বলতেছে টেম্পারেচার, যেমন আমাদের সমুদ্র স্তরের থেকে বিভিন্ন উচ্চতায় কিন্তু পানির স্ফুটনাঙ্ক কিন্তু এক এক রকম। Yes sir, the temperature at which water boils depends on the elevation of the sea level. এরপরে এভরিথিং। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে পড়ে নিন। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এর মানেটা কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা। এরপরে এখানে ফাংশনের সংজ্ঞা দিছে, সংজ্ঞা দেওয়ার পরে ডোমেন কি, রেঞ্জ কি সেটাও বলছে, ন্যাচারাল ডোমেনটা কি সেটা বলছে। এই ওয়ার্ডটা আমি ভুলে গেছিলাম, এই টার্মটা ন্যাচারাল ডোমেন। তারপরে রিয়াল ভ্যালুড ফাংশন কি, এবং এখানে এরো ডায়াগ্রাম বলা আছে, এটার যে একদম গাণিতিক নাম আছে এটাও ভুলে গেছিলাম। এই যে এটা ডোমেন, আর এখানে হলো এটা হলো রেঞ্জ, আর এটা হলো ডোমেন। তো এরো ডায়াগ্রামের মাধ্যমে ডোমেনের কোন ফাংশনের আউটপুট ডোমেনের কোন উপাদানের বা কোন এলিমেন্টের আউটপুট রেঞ্জের কোন উপাদান, সেটাই এরোর মাধ্যমে দেখানো যায়, এটাকে এরো ডায়াগ্রাম বলে। আর খুব হেল্পফুল যে ফাংশনের রিপ্রেজেন্টেশন সেটা হলো এটা, এ ডায়াগ্রাম শোয়িং এ ফাংশন এজ এ কাইন্ড অফ মেশিন। এক ধরনের মেশিন হিসেবে দেখানো, ফাংশন হলো একটা মেশিন, যেখানে আমি একদিক দিয়ে ইনপুট দিলে সে আমাকে আউটপুট দেয়, রাইট, এটা। এবং যে ইনপুট এই মেশিন প্রসেস করতে পারে, এমন সকল ইনপুটকে আমরা বলি এই ফাংশনের ডোমেন, এবং বা ন্যাচারাল ডোমেন, রাইট। এবং যেই আউটপুটগুলো আসে, সকল সম্ভাব্য আউটপুটের যে সেট, সেটাকে আমরা বলি রেঞ্জ, রাইট। ওকে, তো এখানে কিছু ফাংশন দেওয়া আছে, এবং কোন ফাংশনের ডোমেন কি, রেঞ্জ কি সেটা বলার পরে এটা এক্সাম্পল এখানে বলছে, ভেরিফাই দ্য ন্যাচারাল ডোমেনস অ্যান্ড অ্যাসোসিয়েটেড রেঞ্জেস অফ সাম সিম্পল ফাংশন। কিছু সিম্পল ফাংশন আছে এখানে, এই ফাংশনগুলোর ডোমেন আর রেঞ্জ দেওয়া আছে, এগুলো একটু ভেরিফাই করে নিতে বলছে। আমি অতটা ভালো করে ভেরিফাই করি নাই, পসিবলি ঠিক আছে, বেসিক কিছু মনে হইতেছে। আচ্ছা, এরপরে গ্রাফ অফ ফাংশন আজকে যাব না, আজকে আমি এখানে কিছু প্রবলেম সলভ করি। এতটুকুর উপরেই প্রবলেম আছে। এই যে এখানে এটা মিনিমাইজ করে দিই। ইন এক্সারসাইজ 1 to 6 ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ ইস ফাংশন। প্রত্যেকটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এই রেঞ্জের ভেতরে। ওকে, তো প্রথমে এটার ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। তো আমি ক্যামেরাতে চলে যাই,
স্ক্রিন প্লাস ক্যামেরা, ওকে, ক্যামেরাটা একটু সেট ঘুরাই নিতে হবে। ক্যামেরা না ঘুরাই আমি ফাংশনটা লিখে নেই আজকের মতো। এফ অফ এক্স হাতায় লিখে নিচ্ছি। আর বন্ধু ডাক্তার রুহুল আমিন আমাকে সুন্দর বল পয়েন্টটা দিছে। বল পয়েন্ট খুব ভালো লাগে। মাত্র লেখা শুরু করলাম, হাতের লেখা ভালো হবে না। তো ফাংশনটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার্ড। এটা ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। তো নিঃসন্দেহে এখানে অপারেশন আছে কী কী অপারেশন আছে, এক্সের একটা পাওয়ার আছে এক্স পাওয়ার 2 বা এক্স স্কোয়ার, এবং তারপর আরেকটা অপারেশন আছে যোগ, মানে খালি দুইটা অপারেশন আছে। যে কোনো বাস্তব সংখ্যারই স্কোয়ার হয়, এবং স্কোয়ার হওয়ার পরে আমি যাই পাবো ওইটাকে কিন্তু ওয়ানের সাথে, ওটা একটা বাস্তব সংখ্যা হবে, এবং যে কোনো বাস্তব সংখ্যা ওয়ানের সাথে যোগ করা যায়। তার মানে এখানে ডোমেন অফ এফ এর ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। ওকে, তারপর আমাকে রেঞ্জের ব্যাপারে বলা হচ্ছে, রেঞ্জ বের করব। এটা হলো 1 নম্বর প্রবলেম। কলম আর একটু ইউজ করে আপনাদের সামনে আনলে ভালো হতো। এরপর হলো রেঞ্জ বের করব। রেঞ্জ যদি বের করতে চাই তো আমি অপারেশন ওয়াইজ দেখি। প্রথমে এক্সের মান দেওয়ার পরে আমরা স্কোয়ার করব। তো এক্সের মান হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যে কোনো মান হইতে পারে, এবং আশা করি লেখা বোঝা যাচ্ছে। তাই যদি হয়, এখন যদি আমি স্কোয়ার করি, আমরা জানি স্কোয়ার কিন্তু আর নেগেটিভ থাকবে না, তাই না? তো স্কোয়ার হয়ে যাবে 0, এদিকে থেকে আবার +ইনফিনিটি, রাইট, স্কোয়ার। এখন সকল পক্ষে যদি 1 যোগ করি, প্রত্যেকটা পক্ষে যদি 1 যোগ করি, 1 প্লাস এক্স স্কোয়ার্ড, ইনফিনিটির সাথে 1 যোগ করলে কি তার তো কিছু যায় আসে না, তাই না? আরেকটা ইনফিনিটি, ওকে, অফ দ্য সেম অর্ডার, এটা। তাহলে এখন আমি জানি আমি রেঞ্জ হিসেবে যে কোনো রেঞ্জ হিসেবে সকল বাস্তব সংখ্যাকে পাবো না, রেঞ্জ হিসেবে পাবো 1 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে। তাহলে আমার রেঞ্জ অফ এফ ফাংশনের রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা যে 1 থেকে শুরু, এই কারণে ক্লোজড ইন্টারভালের থার্ড ব্র্যাকেট, ওপেনটা ক্লোজড, সরি স্টার্টিংটা হলো ক্লোজড, এবং +ইনফিনিটি, রাইট। এটা দুইটা সমাধান পাইলে আমার, দুইটা সমাধান মানে আমরা আমাদের ফাংশনের ডোমেনও পাইলাম, রেঞ্জও পাইলাম। তো রেঞ্জের জায়গাটা অনেকে একটু অন্যভাবে বের করে, যেমন সেটা হলো এফ অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমি এক্সের মানটা বের করার চেষ্টা করি। তো f-1 হলো এক্স স্কোয়ার্ড, এবং এটা ইমপ্লাই করে যদি বর্গমূল নিতে চাই, এক্স সমান হবে f-1, এবং এখানে কথা হলো স্কোয়ার রুট, যেহেতু এক্স 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 হলো ডোমেন থেকে আসবে, ডোমেন যেহেতু যে কোনো বাস্তব সংখ্যা, সেহেতু এখানে পজিটিভ সংখ্যাও আছে নেগেটিভ সংখ্যাও আছে, তাহলে আমার এক্সের মানটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, তাহলে বর্গমূল দুইটাই নিতে হবে, রাইট। আচ্ছা, তো এখানে আমরা জানি এখানে কি অপারেশন আছে, একটা ওয়াইয়ের মান দেওয়া থাকলে আমি কিভাবে এক্সের মানটা বের করব। এখানে যে যে অপারেশনগুলো আছে সেগুলো হলো, একটা বিয়োগ আছে আর বর্গমূল আছে। বিয়োগ তো সমস্যা নেই, যে কোনো বাস্তব সংখ্যা থেকে 1 বিয়োগ করা যায়। প্রবলেম হলো সকল বাস্তব সংখ্যার কিন্তু বর্গমূল হয় না, মানে বাস্তব বর্গমূল হয় না। তাহলে আমার যে এক্স বাস্তব হবে যখন, বাংলা লেখা শুরু করছি তাই না, যখন এই যে f-1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ নেগেটিভ সংখ্যার বাস্তব সংখ্যার বাস্তব বর্গমূল হয় না, এই কারণে আমার f-1 মানে যার বর্গমূল সে হইতে হবে নন নেগেটিভ। কি আসে এটা, একের চেয়ে বড় হইতে হবে। তো সেম রেজাল্টই কিন্তু, তাই না? এখানে আমরা যে রেজাল্টটা পাইছি, তার মানে আমার এফ এর মানটা অবশ্যই, তাহলে রেঞ্জ এফ কী হবে, একই কথা, 1-এর চেয়ে বড় হইতে হবে, প্রত্যেকটা ওয়াই 1-এর চেয়ে বড় হইতে হবে। ওকে, এটা সামনে আমি আর দুইভাবে বের করবো না, আমি একভাবেই বের করবো। তো এটা হলো আমাদের প্রথম প্রবলেম। এখানে 6টা প্রবলেম আছে, তাই তো? দ্বিতীয় প্রবলেমটাও আপনাদেরকে দেখাই।